আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে কাউকে ভালোবেসে মহব্বত করে বিয়ে করার নকশা তদবির। যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসেন এবং তাকে যদি হালালভাবে বিয়ে করতে চান তাহলে আমলটি করবেন, নকশাটি ব্যবহার করবেন। বিয়ে করতে না চাইলে এটার ব্যবহার করার দরকার নেই। কোনো মেয়েও যদি কোনো ছেলেকে যদি হালালভাবে যদি বিয়ে করতে চান, সারা জীবন হালালভাবে যদি জীবনযাপন করতে চান তাইলে আমল করবেন, তা না হলে আমল করার দরকার নেই। ঠিক আছে, বিয়ে করার নকশা আমলটি যদি আপনি নকশা করেন, দুইজনের মধ্যে হালাল সম্পর্কের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমলটি করবেন। তো সুন্দরভাবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনের মধ্যে নকশাটি দিয়ে দিব, কীভাবে আমল করতে হয় সেটাও বলে দিব। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, রোকায়া করাতে সরাসরি কোরআন থেকে আপনি সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আমার সাথে মনের কথাটা আপনি জানাতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি, 01725357513। এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার। এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে এবং এই নাম্বারে যেহেতু অনেকে ইমো হোয়াটসঅ্যাপে বেশি যুক্ত হন, সেই জন্য অনেকের কষ্ট হয় যুক্ত হইতে, সেই জন্য ইমো হোয়াটসঅ্যাপের জন্য একটা নতুন নাম্বার নিচ্ছি। সেই নাম্বারটি হচ্ছে 01706059841। এই নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে, সরাসরি আমাকে পেয়ে যাবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো আসুন, অনেকে বলেন যে হুজুর অনেক আগে কথা দিয়েছিল বিবাহ করবে বা বিবাহ বসবে, এখন সে রাজি নয়, পোল্ট্রি লইছে, উল্টা মারছে, এখন আর বিয়ে করতে চায় না। এরকম অনেক রোগী পাওয়া যায়। আমি যেহেতু দীর্ঘদিন যাবত এই লাইনে তদবিরের কাজ করি, তো অনেক দিনই ভাই বোনেরা, বিশ্বের এমন কোনো দেশ নেই যে যারা বাংলা ভাষা বোঝে আমার সাথে কথা না বলে কাজ না করায় নেয়। এই আমেরিকা থেকে শুরু করে, ইটালি থেকে শুরু করে বিশ্বের সব দেশ পর্যন্ত। ঠিক আছে, তো আমার কাছে আসলে আপনি বুঝতে পারবেন যে মানুষের কত চাহিদা, কত বীর। তো এখন রাজি না, তো রাজি হয়ে যাবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। এই নকশাটি কিভাবে করবেন সেটি হচ্ছে, একটা নকশা আপনারা স্ক্রিনের মধ্যে অবশ্যই দেখতে পাবেন, একটা নকশা স্ক্রিনের মধ্যে অবশ্যই দেখতে পাবেন। তবে নিচে দুইজনের নাম লিখবেন। যদি কোনো ছেলে করেন আগে মেয়ের নাম পরে ছেলের নাম লিখবেন, আর যদি কোনো মেয়ে করেন, যদি কোনো আপনার ছেলে যদি করেন তাহলে আগে মেয়ের নাম পরে ছেলের নাম, আর যদি কোনো মেয়ে করেন তাহলে আগে ছেলের নাম পরে মেয়ের নাম। তার মানে যে আমলটি করবে, যার জন্য করবে তার নামটা আগে বসবে, পাশে যে করবে তার নামটা বসবে। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ কোনো মেয়ে যদি করে ছেলের জন্য তাহলে ছেলের নামটা আগে বসবে, পাশে মেয়ের নামটা বসবে। কথা বুঝাইতে পারছি? এটা বাংলাতে অথবা আরবিতে যে কোনোভাবে লিখে, এটা দুইটা নিয়ম। একটা হচ্ছে এটাকে পানির মধ্যে কয়েকটা চুবানি দিয়ে, টি ব্যাগ চুবাই না, চা খায় ওরকম কয়েকটা চুবানি দিয়ে নকশাটা অন্য জায়গায় ফেলে দিয়ে, এই নকশাটি এটা চুবানোর সময় সে যাতে হালাল সম্পর্কের মাধ্যমে বিয়েতে রাজি হয়, এটা মনে মনে খেয়াল করবেন। ঠিক আছে, খেয়াল করে এই পানিটা একটু পানি তারা খাওয়াই দিবেন, সারা জীবনের জন্য সে বিয়েতে রাজি হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা দ্বিতীয় কথা হচ্ছে, যদি ওরকম না পারেন তাহলে এটা দুজনের নাম লেখা কোনো একটা জায়গার মধ্যে সুন্দর করে কিছুটা চাপা দিয়া সুরক্ষিত করে সুন্দর করে রেখে দিবেন। ঘরের ভিতর হোক বা মাটির নিচে হোক বা যে কোনো জায়গায় হোক, সে দেখবেন বিয়েতে অটোমেটিক রাজি হয়ে গেছে, আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না। আরও অনেক ওয়েতে এই ধরনের কাজ করা যায়। তো যারা হালাল সম্পর্কের জন্য করবেন তারা আমলটি করেন, যারা আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন। সবাই কমেন্টস বক্সে একবার লিখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিখে যাবেন। এবং আপনারা যে কোনো হালাল কাজের জন্য, জায়েজ কাজের জন্য আমার কাছে আসবেন এবং জায়েজ কাজের জন্য আমলটি করবেন। কোনো না জায়েজ কাজ আমি কখনো করিও না, সেটা করার জন্য কখনো সমর্থনও করি না। হালাল কাজের মধ্যে বরকত আছে। ঠিক আছে, মনে করেন যে গাবি বছরে বাচ্চা দেয় একটা, এটা হালাল, এটার মধ্যে অনেক বরকত। আর কুকুর 5-7টা করে বাচ্চা দেয়, তবে এত খুঁজে পাওয়া যায় না, কারণ এটা হারাম, এর মধ্যে বরকত নেই। ঠিক আছে, তো সেই জন্য হালাল ওয়েতে কাজ করার জন্য চেষ্টা করবেন। এবং আমার বাসা তো টাঙ্গাইলে, আমি সবসময় টাঙ্গাইলে থাকি। বিশ্বের অনেক দেশ থেকেও, দূরে থেকেও কাজ করে নেন, কাছ থেকে এসেও কাজ করে নেন। তো আপনি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, আল্লাহ তাআলা গায়বী সাহায্যের মাধ্যমে আপনাদেরকে দ্রুত সমাধান দান করুক, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।